ইসলাম ধর্মে মহিলাদেরকে বলা হয় মোহসেনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। আর অন্যান্য ধর্মে মহিলাদেরকে বলা হয় শয়তানের প্রধান অস্ত্র। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অফ নিকা, অধ্যায় 3, হাদিস নম্বর 4, হে যুবক যুবতীরা, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো। আর নবী বলেছেন, ইসলাম ধর্মের সন্ন্যাস ব্রত বলে কিছু নেই। আমাদের নবী আরো বলেছেন, কেউ বিয়ে করলে তার অর্ধেক দিন পূর্ণ হয়। একবার প্রশ্ন উত্তর পর্বে একজন আমাকে বলেছিল, তার মানে কি এই যে দুটো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিন পূর্ণ হবে? বিয়ে করলে অর্ধেক দিন পূর্ণ হয়, এটা দিয়ে নবী কি বুঝিয়েছেন? বিয়ে করলে দূরে থাকবে অবাধ যৌনাচার, ব্যভিচার থেকে, অশ্লীলতা, সমকামিতা থেকে। এগুলো সমাজে খারাপ জিনিসগুলোর অর্ধেক। শুধুমাত্র বিয়ে করলেই আপনি মা অথবা বাবা হওয়ার সুযোগ পাবেন, বিয়ে করলে স্বামী বা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন। এই দায়িত্বগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বিয়ে করলে একটা অথবা দুটা, এখানে দিন পূর্ণ হবে অর্ধেক। আর নবী বলেছেন, যদি কেউ বিয়ে না করে সে আমার দলে না। বিয়ে বা নিকাহ সম্পর্কে কোরআন বলছে, সূরা নিসা অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 21, এটা মিসহাক বা পবিত্র চুক্তিনামা। আর একটা বিয়ে বৈধ হতে গেলে সেখানে হবু স্বামী এবং স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ। পুরুষ এবং মহিলা সমান গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অফ নিকা, অধ্যায় নম্বর 69, হাদিস নম্বর 49। একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া নবীর কাছে আসলো আর নবীকে বলল যে আমার বাবা জোর করে আমার অপছন্দের লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আর নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন। তাহলে ইসলাম অনুযায়ী বিয়েতে হবু স্বামী স্ত্রী দুজনেরই অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ। এছাড়াও ইসলাম ধর্মে একটা বিয়ে বৈধ হতে গেলে মোহর দেয়া বাধ্যতামূলক। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4, আয়াত 4, বিয়ের সময় তোমরা নারীদেরকে মোহর প্রদান করবে। তাহলে মোহর দেয়া বাধ্যতামূলক। হবু স্বামী মোহর দেবে তার হবু স্ত্রীকে। তবে ভারতের কালচারে